নারীদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিদেশি সংস্থার সহায়তায় এবং সরকারি প্রকল্পের আওতায় বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার এলাকার কিছু খাস জমিতে একটি লেডিস কর্নার নামে একটি মার্কেট তৈরি করা হয়। আমরা এখানে এসে ভুক্তভোগী নারীদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি তারা বলেছেন যে এই বাজারে 2001 সালে সরকারি এবং বিদেশি সংস্থার সহায়তায় একটি ঘর তৈরি করা হয়, যে ঘরটিতে 4টি রুম ছিল। সেখানে নারীদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদেরকে এই ঘরে তাদের বরাদ্দ দেওয়া হয়, সেই অনুযায়ী তারা ওখানে দোকানপাট করতেন। কিন্তু পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর সেখানে তৎকালীন বিশালপুর ইউনিয়নের নায়েব এবং শ্রী হবিচন্দ্রর প্ররোচনার ভিত্তিতে তাদের কাছ থেকে যে বিদেশি সংস্থার যে কাগজটি দেওয়া ছিল রুমের বরাদ্দের, সেই কাগজটি তারা হাতিয়ে নেয় এবং তাদেরকে বলা হয় যে রুমটি সংস্কার করা হবে। এই রুমটি সংস্কার করার নাম করে তাদেরকে রুম থেকে বের করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তাদের হাজারো আর্তনাদ শোনা সত্ত্বেও তারা আর সেই রুমে উঠতে পারেননি। এ পর্যায়ে তারা বিভিন্ন জনপ্রতিনিধির কাছে গিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে গিয়েছেন, সহায়তা চেয়েছেন, কিন্তু তারা কোনো সহায়তা পাননি। এই ভুক্তভোগী নারীদের দাবি যে তাদের একমাত্র আয়ের উপার্জনের একমাত্র উৎস ছিল সেই দোকানটি। এই দোকানটি কিছু অসাধু লোকজন, অসাধু চক্রের মাধ্যমে তাদের কাছ থেকে এই দোকানটি হাতিয়ে নিয়েছে। এটা মহিলা মার্কেট লেখা ছিল, কিন্তু হ্যাঁ এখন আছে মহিলা মার্কেট, কিন্তু মহিলারা দোকান দিতে দেয় নাই, এখন পুরুষরাই দোকান দেয়। এটা বলতেগুলো আছে সব পুরুষ মানুষ দোকান দেয়। 2001 সালে আমাকে বাই করে দিল, তুলে দিল। দেওয়ার পরে 2003 সালে এসে আমাকে ওই দোকান থেকে বাই করে দিয়া রাস্তার উপর আমাকে দিয়া গেলো ঘর মেরামত করবো। মেরামত করার কথা কয়ে ঘর থেকে বাই করে দিয়া অভিক দোকানের ভাবে ঢুকাই দিল। তাহলে আমি এসে বলার পরে আমাকে বলে যে আমি নিচে একজনের থেকে, তাহলে কার থেকে নিচে আমার দোকানটা আমাকে দেয়। আমি বারবার এসেছি বলার পরে আমাকে কোনোদিন দোকান ওরা ঢুকতে দেয়নি, এখনো পর্যন্ত আমাকে এই দোকানে ঢুকতে দেয় না। কল্পনা করেন যে আমি কত জায়গায় দৌড়াচ্ছি, কত কিনতে গেছি। আমি গরিব মানুষ, আমি রাস্তার উপর এখন দোকানে এই জায়গাতে আমি চার দোকান দিয়ে আসছি, পানের দোকান, পান বেচছি, কসমেটিক বেচছি। আমার একমাত্র আয়ের দোকানে সেই দোকান থেকে আমাকে নাপতিটা বাই করে দিয়ে আমাকে রাস্তা বোঝাই দিচ্ছে। এখন ছেলে মানুষ, মহিলা মানুষের দোকানে আমার ছেলে মানুষ আমার চাওয়া একটা, আমার দোকান আমার ফেরত দেন। আমার অন্য কিছুই চাই না। আমার দুজন আমার সরকার দিতে আমি আয় করার জন্য, সেই সরকার থেকে আমার অনুমতি দিয়ে আসে, তা আমার নিচে কোন কারণে নিল আমাকে লাই দোকানটা আমাকে ফেরত দেন। আপনাদের কাছে আমার একটাই নেই। বিষয়টা হচ্ছে যখন এই ঘরগুলো করে, এখন এই মহিলা এই দোকানপাট করার পরে তারপরে আমির সরকার ক্ষমতাতে আসার পর এগারে বের করে দেওয়া, এগারে আবার মনে করেন যে এই বেরোসালবাগের পজিশন দিয়ে দিচ্ছে। এই ঘটনা যখন এই ঘরগুলো সরকার করে, ওটা ঘরটা বাংলাদেশ আমলই করছে, পাকিস্তান পিরিয়ড না। আমি অত বলতে পারবো না, কিন্তু যাই হোক আমার জানা মতে এই ঘরগুলো মহিলা মার্কেট হওয়ার পর এই ঘরগুলো মহিলাকে বরাদ্দ দেয়, 4টে মহিলাকে দেয়। ওনার 4-5 মাসের দোকানদারি করার পর হ্যাঁ এরাই তো ওই দল ক্ষমতা আসার পর টাকার বিনিময়ে আওয়ামী লীগ 17 বছর, এরাই 17 বছরের মধ্যে এই ঘরগুলো টাকার বিনিময়ে ওই সব পুরস্কার দিয়ে দেয়। কিন্তু এই মার্কেটটা মহিলা ঘর হওয়ার পর থেকে আমার জানা মতে আমি 65 বছর থেকে রানিয়ার ব্যবসা করি। আমার সাথে বয়সের দোকানদার কেউ নাই, কেউ মরে গেছে, কেউ বাদ দিছে। আল্লাহ আমাকে আপনাকে দরবত বাঁচিয়ে রাখছে। তাদের দাবি বর্তমান সরকার যাতে সুষ্ঠু তদন্তর মাধ্যমে তাদের সেই দোকানটি ন্যায্য এবং ন্যায়ভিত্তিক একটি তাদের দোকানটি যাতে তাদের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের দুঃখ দুর্দশা যাতে লাঘব করা হয়, এই দাবি তারা জানিয়েছেন। বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার থেকে এই ভুক্তভোগী নারীদের এই ঘর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।